এম শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা হলো আই এর পরে। আই এম, অর্থাৎ আমার নিজের অস্তিত্ব বোঝাতে এম এখন দুই ভাবে ব্যবহার হতে পারে। আমরা দুই ভাবে এম আই এর পরে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমার অস্তিত্ব বোঝাতে, যে আমি কি, আমি একজন মানুষ, আমি একজন বাংলাদেশি, আমি একজন টিচার, আমি একজন ছাত্র। সো আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ আমার নিজের পরিচয়, আমার নিজের অস্তিত্ব বোঝানোর জন্য, আমার এথনিসিটি, যে কোনো কিছু, আমার পরিচয়টা, এক্সিস্টেন্স বোঝানোর জন্য আমরা এম ব্যবহার করি। আরেকটা হচ্ছে যে আমি এই মুহূর্তে কি করতেছি, যেমন আই এম প্লেইং, আমার অস্তিত্বটা কি করতেছে। আমি বলতে পারেন যে আই এম গোয়িং সামওয়্যার, আই এম ডুইং সামথিং, অর্থাৎ আপনি ভার্বের সাথে যে আইএনজিটা আছে, আমি কিছু একটা করতেছি, কোন একটা কাজের মধ্যে আছি, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এম ব্যবহার করব। তাহলে আমরা কখন ব্যবহার করব? দুই ক্ষেত্রে। একটা হলো নিজের অস্তিত্ব বোঝানোর জন্য, এবং আরেকটা হচ্ছে আমি একটা কর্মে নিয়োজিত আছি, আমি একটা কিছু করতেছি, একটা অ্যাক্টিভ ভার্ব, সেক্ষেত্রে আমরা এম ব্যবহার করব। এখন এম তো দেখলাম, তাহলে আমরা ইজ কখন ব্যবহার করব? ইজও সেম ভাবে আমরা কোনো কিছুর অস্তিত্ব বোঝানোর জন্য ব্যবহার করব। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। হি দিয়ে ছেলে, শি দিয়ে মেয়ে, তাই না? ইট ইজ এ বুক, এইটা হচ্ছে একটা বই। তো দেখেন, আমাদের কিন্তু অস্তিত্ব বোঝাচ্ছে। হি, এই মানুষটা, সে যে একটা স্টুডেন্ট, তার অস্তিত্ব কিন্তু এই ইজ দ্বারা প্রকাশ পাচ্ছে। সে, শি, সে একজন মেয়ে, সে যে একজন স্টুডেন্ট, তার অস্তিত্বটা ইজ দিয়ে প্রকাশ পাচ্ছে। এই জিনিসটা, এটা যে একটা বই, এটা তার অস্তিত্বটা ইজ দিয়ে প্রকাশ পাচ্ছে। এ দিয়ে একটা বোঝাচ্ছে, কিন্তু তার অস্তিত্বটা প্রকাশ পাচ্ছে ইজ দিয়ে। তো আমরা ইজটা এইভাবে ব্যবহার করব যে কোন একটা কিছুর অস্তিত্ব, সেটা আমরা ব্যবহার করবো তিনটা বিষয়। সেকেন্ড পার্সনে, যেটা হচ্ছে হি আর শি। হি আর শির ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, আর আরেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি কারণ নামের ক্ষেত্রে। যেমন রাতুল ইজ এ স্টুডেন্ট, কোন একটা নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কারণ সেও একটা সেকেন্ড পার্সন। সো আমরা, কারণ নামের ক্ষেত্রে, যেমন রাতুল ইজ এ স্টুডেন্ট, তার রাতুলের যে অস্তিত্বটা, সে যে স্টুডেন্ট, তার অস্তিত্বটা প্রকাশ পাচ্ছে এই ইজ এর মাধ্যমে। তো এক্ষেত্রে আমরা ইজটা ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা ইজ ব্যবহার করতে পারি। আমাদের এম এর ক্ষেত্রে যেরকম ছিল, যে আমরা ইজটা এম ব্যবহার করতাম আমাদের একবার অস্তিত্ব বোঝানোর জন্য, আরেকবার আমরা ব্যবহার করতাম কোন একটা কিছু করতেছে সেটা বোঝানোর জন্য। তো আমরা এটা সেভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে হি ইজ প্লেইং, আমরা বলতে পারি শি ইজ প্লেইং, আমরা বলতে পারি রাতুল ইজ প্লেইং, সে খেলতেছে, রাতুল খেলতেছে। অর্থাৎ এই মুহূর্তে তারা যে কাজটা করতেছে, আমরা বলতে পারি যে হি ইজ ওয়ার্কিং, সে এখন কাজ করতেছে। তো আমাদের এই মুহূর্তে যেটা আমরা বোঝাতে চাই, সেইটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে পারি, ওই যে এম এর মতো। সবকিছু আমরা দুইবার ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অস্তিত্ব বোঝানোর জন্য, আর একটা হলো কোন একটা কিছু এই মুহূর্তে কাজ করতেছে, হচ্ছে, সেটা বোঝানোর জন্য। আমরা এখন আরটা ব্যবহার করতে পারি তিন ভাবে, যে দুই ভাবে, সরি, যে উই আর স্টুডেন্টস, আমাদের অস্তিত্ব বোঝাতে, আর উই আর প্লেইং, আমরা এই মুহূর্তে কিছু করতেছি, আমরা এই মুহূর্তে খেলতেছি, এইটা বোঝানোর জন্য। তাহলে আমরা এম আর ইজ এর মতো আরো দুই ভাবে ব্যবহার করতে পারি, একটা অস্তিত্ব বোঝানোর জন্য, আর একটা এই মুহূর্তে কিছু করতেছি সেটা বোঝানোর জন্য।